গ্রামটির নাম মধুপুর। গ্রামটি দেখতে ছিল অনেক সুন্দর। ওই গ্রামের পাশেই ছিল একটি নদী। নদীর পাশেই ছিল একটি বিশাল বটগাছ। সেই বটগাছে থাকতো এক মেছো পেতনি। ওই পেতনির ভয়ে গ্রামের কেউ ওই রাস্তা দিয়ে মাছ নিয়ে যেতে পারতো না। একদিন গ্রামের এক চাষি সেই রাস্তা দিয়ে মাছ নিয়ে যাচ্ছিল। বাবা, দেখো কাণ্ড, আমি তো খেয়ালই করিনি। এদিকে বাড়িতে ফিরতে ফিরতে যে সন্ধ্যা হয়ে গেল। এখন এই মাছ নিয়ে যে কি করে বাড়িতে যাব? এই মেছো পেতনি আমাকে দেখতে পেলে তো সব মাছ নিয়ে নেবে। ধুর ধুর, কেন যে বাজারে এত দেরি করলাম। আর আজকে মাছ নিয়ে বাড়িতে না ফিরলে তো বউ আমাকে ঝাঁটা পেটা করবে। চাষি মাছ নিয়ে বটগাছের নিচে আসতেই, মাছের গন্ধ না? এখন আবার মাছের গন্ধ কোথা থেকে আসছে? অনেকদিন পর কে আবার মাছ নিয়ে যাচ্ছে দেখি তো। ওই তো চাষি নিয়ে যাচ্ছে মাছ। ও বাবা, আবার দেখি গামছা দিয়ে মাছটা ঢেকে নিয়ে যাচ্ছে। কি ভেবেছে আমি টের পাবো না? পেতনি তার সামনে লাফ দিল। এই চাষি, ভেবেছিলি কি আমার নাকে গন্ধ যাবে না? তুই কি ভেবেছিস আমি দেখিনি? ওই তো মাছের লেজটা দেখা যাচ্ছে। তাড়াতাড়ি মাছটা আমায় দে আর ভাগ এখান থেকে, নয়তো তোকে। কি বলিস? তুই কিসের গন্ধ পেয়েছিস? আর আমার এই ব্যাগে তো কিছু সবজি আছে। এখন আমার সামন থেকে সরে যা তো, আমাকে বাড়ি ফিরতে হবে। আজকে বাজার থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। কি রে, তাড়াতাড়ি মাছটা দে, তা না হলে কিন্তু তোর ঘাটটা এখানেই মটকে দেব। এই বলে চাষির ব্যাগে থাকা সব মাছ পেতনি নিয়ে বটগাছের উঁচু ডালে গিয়ে বসে পড়ল। অনেকদিন পর আজকে মাছ খাবো। আমার ভয়ে এখান থেকে কেউ এই পথ দিয়ে মাছ নিয়ে যায় না, যার কারণে আমি মাছ খেতে পারি না। হায় হায় রে, পেতনি আমার সব মাছ কেড়ে নিল। আজকে বাড়িতে ফিরে মনে হয় বউয়ের ঝাঁটার বাড়ি খেতে হবে। কই গো গিন্নি, কোথায় আবার গেলে? তাড়াতাড়ি এদিকে আসো। আর এই নাও বাজার। এ মা, তোমাকে না মাছ আনতে বললাম, কই ব্যাগে তো একটা মাছও দেখি না। বুঝেছি, বাজারের টাকা তুমি পকেটে ভরেছো, এবার ঝাঁটার বাড়ি দিব নাকি? আরে না গিন্নি, আমি জানতাম তুমি আমাকে এমন করেই বলবে। বাজারে যখন মাছ নিয়ে বাড়িতে ফিরবো, পথে বট গাছের পেতনিটা আমার সামনে আসলো আর সব মাছ কেড়ে নিয়ে গেল। আমি বা কি করব বলো? কি বলো, আজকে আবার মাছ নিয়েছে? বলি, এই পেতনি জ্বালায় কি মাছ খেতে পারবে না? ও আরিফ ভাই, বলি কালকে আমার স্বামী বাজার থেকে মাছ নিয়ে আসছিল, কিন্তু ওই বড় গাছের পেতনি সব মাছ নিয়ে চলে গেল। এইভাবে চললে তো আমরা মাছই খেতে পারবো না। ও, এই কথা। তোমাকে আর কি বলবো, সেদিন আমি কত কষ্ট করে কয়েকটা মাছ ধরলাম বিয়ে বাড়িতে নেওয়ার জন্য, কিন্তু ওই মেশু পেতনি আমার রাস্তা আটকিয়ে সব মাছ কেড়ে নিল। আমি তো জানি সন্ধ্যাবেলা কেউ ওইদিকে গেলেই নিজেদের মাছ হারায়। তাই আমি সকাল সকাল রওনা দিলাম। ভাবলাম আজ যদি মাছগুলো পৌঁছে দিতে পারি তাহলে অনেক টাকা হাতে আসবে। কিন্তু হঠাৎ দেখি এই সকালে আবার ওই পেতনি সামনে এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার? এখনো তো সন্ধে হয় নাই। সামনের দিক থেকে সর, আজকে আমার ডিস্টার্ব করবি না। এই মাছগুলো আমার বিয়ে বাড়িতে পৌঁছে দিতে হবে, বুঝলি? তার আগে তুই বল, এত মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? তাও আবার আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিস। আমার দেখেই তো জিভে পানি চলে এসেছে। এতগুলো মাছ আমার আর খাবারের চিন্তা করতে হবে না। পেতনি অনেকদিন পর অর্ডার পাইছি, সময় মতো না দিতে পারলে সর্বনাশ হয়ে যাবে। এই বলে পেতনি আরিফের ঝুড়ির সব মাছ নিয়ে
বট গাছের উপরে গিয়ে বসে। কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি বাড়ি যা, তা না হলে কিন্তু তোর ঘাটটা মটকিয়ে দেব। হায় রে, এবার তো আমার বড় সর্বনাশ হইয়া গেল রে। বিয়ে বাড়িতে আমি কি জবাব দিব? আমার মাছগুলো ফেরত দে, আমার এত টাকা লস করিস না। হাই হাই আরিফ ভাই, তোমার তো অনেক বড় সর্বনাশ করেছে। তারপর ওই বিয়ে বাড়ির কি হলো গো? তারপর থেকে আমি তো ভয়ে বিয়ে বাড়িতে আশেপাশেও যাই না। একদিন চাষি বাজার থেকে একটা কাঠের মাছ নিয়ে বাড়ির পথ ধরে হাঁটছিল। তো আরিফ ভাই, তুমি একটা কাজ করো তো। তুমি তো বাজারে মাছ বিক্রি করো, তোমার কিছু মাছের আঁশ আমাকে দিও তো। কিন্তু বলো তো, মাছের আঁশ দিয়া তুমি কি করবা? একটু বলবে প্লিজ। দেখোই না আমি কি করি। আরে ও গিন্নি, কোথায় তুমি? এই যে আমি চললাম। তা এইবার মাছ নিয়ে চললে কোথায় শুনি? দেখো এবার যেন মাছ রেখে তোমার ঘাটটাই না আরে না না, পেতনি আমার কিছুই করতে পারবে না। তুমি শুধু দেখো আমি কি করি। আহা, এই কাঁচা মাছের গন্ধ নাকে আসলে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না। ও বাবা, এটা তো ওই চাষি। সেদিন তো বেটার মাছ নিয়েছিলাম, আজ আবার এই বেটা মাছ নিয়ে চলে এসেছে। ওরে বাবা, এই পেতনির জ্বালায় তো মনে হয় মাছ আমি খেতেই পারবো না। পেতনি, তুই আমার অনেক মাছ নিয়েছিস, তুই আজকে অন্তত আমার এই মাছটা আমার বাড়িতে নিয়ে যেতে দে। আমার সামনে দিয়ে তুই কোনোদিনই মাছ নিয়ে যেতে পারবি না। না না, কোনো কথাই শুনবো না। দে দে, ভালো ভালো মাছটা দিয়ে দে। তারপর পেতনি বুঝতে না পারায় চাষির ওই কাঠের মাছটা নিয়ে ওই গাছের উপরে গিয়ে বসে পড়ে। এইবার হবে মজা। তাহলে পেতনি আমার ফাঁদে পা দিল। তার কিছুক্ষণ পর চাষি বাড়িতে চলে যায়। না, আমি এই মাছটা এখন খাবো না। আমার রাতের খাবার হয়ে গেছে, এটাকে আমি রাতেই খাবো। এখন মাছটা রেখে দিই, রাতে না হলে খাওয়া যাবে। তারপর পেতনি ওই মাছটাকে একটা পুকুরে রেখে দেয়। কি গো গিন্নি, কই গেলে? তাড়াতাড়ি এদিকে আসো। তা ওই মাছটা যে নিয়ে গেল, কি হলো? মাছটা কি পেতনি নিয়ে গেছে, নাকি তোমার ঘাটটা মটকিয়ে দিয়েছে? এইবার হবে মজা। ওই পেতনি আমার ফাঁদে পা দিয়েছে, এবার শুধু দেখার পালা। তুমি যে কি শুরু করেছো বলি, পেতনি আবার তোমার ঘাটটাই না মটকিয়ে দেয়। তুমি পারো বটে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। না, আর বসে থাকা যাবে না। এদিকে রাতও অনেক হলো, আমি বরং মাছটা খেয়ে নি, আরামে দিয়ে একটা ঘুম দিয়ে দিই। তারপর পেতনি পুকুর থেকে মাছটা তুলে দেখে যে এটা একটা কাঠের মাছ, আর মাছের গায়ে জল লাগাতেই মাছের সমস্ত আঁশ খুলে গেছে। দেখি, বেটা আমার সাথে মজা করেছিল। এটা একটা খেলনা নিয়ে এসেছিল। দাঁড়া, আমি তোকে একবার আমার হাতের কাছে পাই, তারপর তোকে কড়মড় কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাবো। এই তো, বেটা এই রাস্তা দিয়েই আসছে। দাঁড়া বেটা, আজকে তোর একদিন কি আমার একদিন। কি রে বেটা খচ্চর, তুই কি ভেবেছিলি আমি কিছুই বুঝতে পারবো না? তুই কোন সাহসে আমার কাঠের মাছ দিয়েছিলি বল? ও, তাহলে এই ব্যাপার। তো আমি তো জানতাম না যে ওটা একটা কাঠের মাছ ছিল। আর আমি তো তোকে একবারও বলি নাই যে তুই আমার এই মাছটা নে। তুই তো আমার কাছ থেকে জোর করে মাছটা নিলি। আমি কি বলছি যে তুই আমার এই মাছটা নে?
তাকে দেখে তোর খুব হাসা হচ্ছে তাই না? দাঁড়া বেটা, এবার তোর ঘাড় মোটকে আমি তোকেই খাবো। ঠিক আছে, আমাকে মারতে চাস তবে মার, মার আমাকে, কিন্তু আমি আসার সময় এক তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে এসেছি। আর তান্ত্রিক বাবা যদি জানতে পারে যে আমি মারা গেছি, তারপর তোর আর রক্ষে নেই। আর তুই যদি আমাকে না মারিস তাহলে তুই এই গ্রামে থাকতে পারবি, বুঝলি? ঠিক আছে, তোকে আমি খাবো না, এবারের মতো ছেড়ে দিলাম, যা।